ডেলিভারি ডেটের দিনে এসআইআর শুনানি, গর্ভের সন্তান নিয়ে শুনানি কেন্দ্রে হাজির গর্ভবতী তরুণী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকে এসআইআর শুনানির প্রথম পর্বের সামনে এলো এক ব্যতিক্রমী ছবি। চন্দ্রকোনা 2 ব্লক ভিডিও অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত শুনানিতে গর্ভাবস্থা শেষ পর্যায়ে থাকা এক তরুণীকে হাজির হতে দেখা যায়। গর্ভবতী ওই তরুণীর নাম বন্দনা মণ্ডল, বয়স 27 বছর, বাড়ি চন্দ্রকোনার কুয়াপুরে। স্বামী শুভ্র প্রকাশ মণ্ডল, পেশায় কৃষক। শনিবার ছিল এসআইআর শুনানির প্রথম পর্ব। ভিডিও অফিসের দ্বিতীয় তলায় ছিল শুনানি কেন্দ্র। উপস্থিত ছিলেন ভিডিও ব্লকের 6 জন, আরও কমিশন নিযুক্ত 6 জন মাইক্রো অবজারভার এবং বিভিন্ন বুথের বিএলওরা। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম পর্বে মোট 70 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভোটাররা হাজির হন শুনানি কেন্দ্রে। এই শুনানির মাঝেই নিচতলায় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় গর্ভবতী বন্দনাকে। শুনানিতে অংশ নেন প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অসুস্থ ভোটার এবং সদ্য চোখের অস্ত্রোপচার হওয়া একাধিক ব্যক্তি। নিয়ম অনুযায়ী গর্ভবতী ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করার নির্দেশিকা রয়েছে নির্বাচন কমিশনের। তবুও কিভাবে শুনানি কেন্দ্রে এলেন ওই গর্ভবতী তরুণী, তা নিয়ে উঠছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা যায়, বন্দনার বাপের বাড়ি চন্দ্রকোনার জয়ন্তীপুরে। সেখানকার 149 নম্বর বুথের বিএলও তার বাবার তালিকা অনুসারে এসআইআর ফর্ম পূরণ করেন। বিয়ের পর ঠিকানা পরিবর্তনের বিষয়ে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়। 22 ডিসেম্বর বাপের বাড়িতে নোটিশ পৌঁছায়। পরিবারের দাবি, চিকিৎসকদের মতে 27 ডিসেম্বরই ছিল সম্ভাব্য ডেলিভারি ডেট, তবে সেই তথ্য প্রশাসনের কাছে পৌঁছায়নি। ভিডিও জানান, বিষয়টি আগে জানানো হলে বাড়িতেই শুনানির ব্যবস্থা করা যেত। গর্ভবতী মহিলা শুনানি কেন্দ্রে এসেছেন জানতে পেরে ভিডিও, এসআইআর এবং মাইক্রো অবজারভাররা নিচে নেমে এসে বাইরে বসেই দ্রুত শুনানি সম্পন্ন করেন। মাত্র 15 মিনিটের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ হয়। সুস্থ অবস্থায় বন্দনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। বিএলওদের বক্তব্য, নোটিশ দেওয়ার সময় ডেলিভারি তারিখ জানানো হয়নি। শারীরিকভাবে সুস্থ থাকায় ভোটার তালিকায় নাম বজায় রাখার দায়িত্ব পালন করতেই স্বামীর সঙ্গে তিনি শুনানিতে এসেছিলেন। শুনানি শেষে বন্দনা জানান, তিনি সুস্থ রয়েছেন এবং এসআইআর সংক্রান্ত উদ্বেগ কাটিয়েছে। ভোটার হিসেবে দায়িত্ব পালন করার পর এখন তার একমাত্র লক্ষ্য সন্তানের নিরাপদ জন্ম। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক প্রক্রিয়া ও বিশেষ শ্রেণীর ভোটারদের সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোনো অসুবিধা হচ্ছে এখন? না না, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার স্বামী বলছে যে ডাক্তার আজকেই তার ডেট দিয়েছিলেন ডেলিভারি? ডেট দিয়েছি। আজকে দিয়েছিলেন, আজকে আবার আমার কাছে হিয়ারিংয়ে রেখেছে। আপনি কি আপনার বাবার নামে করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। আচ্ছা, কতক্ষণ বসে আছেন? এই মিনিট 15। মিনিট 15। কোথায় বাড়ি আপনাদের? কুয়াপুর। কুয়াপুরে। আপনার স্ত্রী তো প্রসূতি, প্রেগনেন্ট তো, কী অবস্থা এখন? আজ 27 তারিখ, আজ ডেট ছিল, আজ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। আজকে ডেট ছিল? ডেলিভারি ডেট ছিল আজকে? ডেলিভারি। শারীরিক অবস্থা কীরকম এখন? শারীরিক অবস্থা এখন আপাতত ভালো আছে। যে স্যারকে স্যারকে দেখানো হয়, সে বলেছিল 27 তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন, নাহলে আমার কাছে আবার আসতে হবে। মানে এই সময় যদি কোনো কিছু বুঝতে পারেন বা সমস্যা হয় তখন হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে এই কাজটা স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমি কি জানিয়েছেন এখন যে আপনার? হ্যাঁ, স্যারকে জানানো আজ। কি নিচে নিচে এসে আসবে? আসবে বললো স্যার। উপরে নিয়ে যেতে পারেন করেছে? হ্যাঁ, আজকে ওনার হিয়ারিং ডেট ছিল। আজকে উনি হিয়ারিংয়ে এসেছেন। উনি গর্ভবতী মা, উনি 1-2 দিনের মধ্যেই ওনার বোধহয় ডেলিভারি হবে। তাই ওনার যাতে কষ্ট না হয়, তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নিলাম। না, আর মূলত কিছুর জন্য আসছে, ডাকা হয়, নোটিশ করা হয়েছিল এটা? হ্যাঁ, ওনাকে সেলফ ম্যাপিংয়ে আমাকে পাওয়া যায়নি বা প্রয়োজনীয় ম্যাপিংয়ে পাওয়া যায়নি ওনার, তাই জন্য নো ম্যাপিং হয়েছে। রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন, যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা ডিইওর কাছে ফরওয়ার্ড করব। ওনার যাতে কষ্ট না হয়, তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিয়ে নিলাম। ওনার স্বামী যেটা বলছেন যে আজকে নাকি ডাক্তারবাবু বলেছেন যে সম্ভাব্য ডেলিভারি ডেট আজকে দিয়েছিলেন। হ্যাঁ, তার জন্যই উনি এখনই এসেছেন, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছেড়ে দিলাম। বসিয়ে রাখার নেই? না, যাতে ওনার কোনো প্রবলেম না হয়।